কালকে ফৌজি সাহেব চলে যাবে আবার ডিউটিতে, মানে ডিউটি জয়েন করবে। তো তার জন্য এখন হচ্ছে একটুখানি বেরিয়ে যাচ্ছে, আমরা একটু শপিং মলে যাব, শপিং মল বা দোকানে যেখানে হোক যাব, গিয়ে জামা কাপড় হচ্ছে কি তোমাদের দাদা ভাইয়ের জন্য নেব। তাহলে কোথায় যাবে? হ্যাঁ, তোমার তো সারাক্ষণ শুধু মেলাতেই যাই। যাই হোক, মনটা ভীষণই খারাপ। আমার একসঙ্গে কোয়ার্টারে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, কথা ছিল বলেই দিলাম। কি ব্যাপার কি না সব তোমাদেরকে শেয়ার করবো ভিডিওতে। কেন আমি যেতে পারছি না, মানে ভীষণই মনটা খারাপ লাগছে, শুধু নিজেকে কন্ট্রোল রাখছি, কিছু করার নেই। তোমাদের দাদা ভাইয়েরও তার জন্য হঠাৎ করে মানে প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, সবটা এসে শেয়ার করবো কি ব্যাপার কি। চলো এখন যাই, কি কি কেনাকাটা করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, আর সব কথাগুলি তোমাদেরকে জানাবো। ওই যে গাড়ি স্টার্ট দিচ্ছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। কেটে গেছে? আচ্ছা আচ্ছা। আমার আনিমায়ের শরীরটা একটু খারাপ, মুখটা হালকা একটু ফুলেছে, তো তার জন্য ভাবলাম আগে ঈশানীর জন্য এখানে হোমিওপ্যাথিক ওষুধটা নিয়ে নিই, তারপরে হচ্ছে গিয়ে যাব। ঈশানীর না হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো শ্যুট করে, হোমিওপ্যাথিক ওষুধেই কাজ করে, তাই না? তার জন্য এখানে ওষুধ নেব, তারপরে হচ্ছে গিয়ে আমরা একটু বেরোবো। তো ফাইনালি আমরা এখন শপিং মলের সামনে চলে এসেছি। আর আমরা না ঈশানীকে আনিনি, ওকে মানে বাড়িতে আবার রেখে এসেছি, কারণ ওর একটু ঠান্ডা লেগে গেছে, তো তার জন্য ওকে আনা হয়নি। ওটার উপরে 30% ডিসকাউন্ট হবে। প্রথমে ঢুকেই তোমাদের দাদা ভাইয়ের এই ড্রেসটা চোখে পড়েছে, আর সত্যি কথা বলতে ভীষণই পছন্দ হয়েছে, মানে দুইজনেরই ভালো লেগেছে। তো আর ও এসেছিল উইনচিটার নেবে বলে, বাট এখানে এসে এগুলোও যে হাত দিয়ে দেখছি ভীষণই মোটা, তো তার জন্য ভাবলাম যে এরকম টাইপেরই নিয়ে নিক, কারণ এরকম টাইপের ও সেরকম একটা পরে না, তো তার জন্য ভাবলাম এই টাইপের একটা নেওয়া যাক। দাঁড়াও, ভিডিওটা তো কন্টিনিউ করবে। তার আগে আমার স্কিনটা ধীরে ধীরে এত ভালো হয়ে গেছে কেন বা কি করে, এই প্রশ্ন তো তোমাদের অনেকেরই, তাই না? দিদিভাই প্লিজ তোমার স্কিন কেয়ারটা শেয়ার করো, প্লিজ বলো তুমি দিন দিন মানে তোমার স্কিনের এত মানে গ্লোটা বাড়ছে কি করে, প্লিজ সেটা শেয়ার করো। তো তাই ভাবলাম, কারণ তোমাদের দাদাভাই যে আর কি যাচ্ছে আর কি, তার তো অনেক মানে ভিডিও আমার করা হয়ে আছে, তারপরে আমার আর কোনো ভিডিও শুট করা হয়নি। তো এই সবের মাঝখানে আমি কখন আলাদা করে আমার স্কিন কেয়ার সম্পর্কে তোমাদের জানাবো বলো? তাই ভাবলাম এই ভিডিওতে মাঝখানে একটুখানি স্টপ করে বলেই দিই। তো তাই ভাবলাম ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমরা চলো বলে দিই আমি আমার স্কিনের জন্য কি করছি। তোমরা আমার আগের স্কিন দেখতে পারো, এই যে এখানে দেখো ছবিটা দিয়ে দিয়েছি, কেমন ডাল ছিল, আর এখনকার স্কিন মানে বিফোর অ্যান্ড আফটার লুক তোমরা জাস্ট দেখে বুঝতেই পারছো আমার স্কিনের কতটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, চলো এই সবের জন্য আমি কিন্তু ব্যবহার করছি কি জানতে চাও তো, কিওর স্কিনের প্রোডাক্ট। আর কিওর স্কিনের প্রোডাক্ট আমি কিন্তু মানে 1.5 বছর ধরে কন্টিনিউ, মানে 1 বছর বলতে পারো, আমার মানে অলরেডি একটা ফেভারিট স্কিন কেয়ার প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে। তো কিওর স্কিনের প্রোডাক্ট ইউজ করছি। এবারে তোমরা প্রশ্ন করছো যে দিদিভাই তাহলে আমরা কিভাবে পাবো, সেটা একটু ভালো করে বুঝিয়ে বলো। তো চলো এখন তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলি। কিওর স্কিনের প্রোডাক্ট যদি তোমরাও পেতে চাও এবং ব্যবহার করতে চাও, তাহলে প্রথমে তোমাদেরকে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোর থেকে কিওর স্কিন অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করে, আর পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখে নাও, ডাউনলোড করে ওখানে লগ ইন করবে তোমার নাম এজ দিয়ে, এবং তোমাকে ওখানে ফ্রিতে একটা ডক্টর সাজেস্ট করা হবে, এবং সেই ডক্টর তোমাকে খুব সিম্পল কিছু প্রশ্ন করবে, তোমার খাওয়া দাওয়া লাইফস্টাইলের সম্পর্কে খুব সিম্পল কিছু প্রশ্ন করবে, এবং সেই প্রশ্নের উপর নির্ভর করে তোমার তারপরে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তোমার মানে স্কিনের ফ্রন্ট পোর্শন সাইড পোর্শনের ফটো ভালো করে অ্যানালাইসিস করবে, করে তারপরে তোমার কিন্তু প্রোডাক্ট ওখানে সাজেস্ট করা হয়, এবং সেই প্রোডাক্ট তোমার টানা কিন্তু 3 মাস পর্যন্ত চলে। এবার যারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে যাচ্ছ, তারা কিন্তু অবশ্যই প্রোডাক্ট পারচেস করার সময় আমার কুপন কোড কনিকা 100 ইউজ করবে, তাহলে কিন্তু তোমরা এই প্রোডাক্টের উপরে আরো 100 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবে। তাহলে চলো দেরি কিসের জন্য করছো? যারা এই প্রোডাক্টটা পারচেস করতে যাচ্ছ, যাও ঝটপট গিয়ে পারচেস করে নাও। লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করা রয়েছে। তো চলো আবারও ভিডিওটা কন্টিনিউ করা যাক। উইন্টারের মনে স্পেশাল সেল টেল চলছে নাকি? যে স্পেশাল সেল টেল চলছে, নেবে এরকম একটা নাকি? এইগুলো দেখো ওটা কত মানে সাইজ কি আছে? এল মনে হয় না, 3XL এটা আবার 3XL মানে অনেক লুজ হবে নাকি? এই উলের গুলো একটা নিলে নিতে পারবে, মানে স্মার্ট লাগে পরলে, আর দেখতেও মানে গরমও ধরবে না, উলের মানে গরমও ধরবে। এটা 30% অফ দিচ্ছে না? 30% অফ। এটা তো নেই, এটাতেও আছে 30% অফ, এটাতেও রয়েছে। শোন, হ্যাঁ জামা দেখে ওইখানে প্যান্ট গুলো দেখবে তো, একটা প্যান্ট। আচ্ছা ঠিক আছে, নেবে কি এরকম? কত পয়সা একবারে খরচা করে দেব? নাও না, তোমার দরকার তো ওখানে।
কোনটা নেবে বলো? এটাও ভালো কিন্তু। হ্যাঁ এটাও ভালো লাগছে, একটু ডিফারেন্ট করো তো, সবসময় একরকম করা হয়। এইগুলো ঠিক আছে, এটা বা অন্য দেখো, এটাও ঠিক আছে। মানে ওকে বলা হয়েছিল একটা নেওয়ার জন্য, ও কিন্তু দুটোই নিচ্ছে, খুশি, আর কিছু দেবো না। চলো ঢুকিয়ে নাও। একটাতে তো মনে লেখা ছিল নাম্বার, এইটাতে নাম্বার? হ্যাঁ একটাতে ছিল, একটাতেই লিখলো। ধরো একটা নেওয়ার কথা, দুটো হয়ে গেল। বাচ্চাদের চলো দেখা যাবে আজকে। তার কিসে আমি দেখবো না কিছু, দেখলে তোর ইচ্ছা হবে। তোমাকে দেখাচ্ছি না ভালো করে, আমি জানো তো, জানি যে তুমি এরকম এরকম করে ফোন করতে হবে। আমি কারণ আমি লোকের দিকে দেখছিলাম। দেখো তো এখন এই যে দেখো উপরে চলে এসেছি, এসে এখানে ঈশানীর জন্য দেখছিলাম তোমাদের দাদা ভাইয়ের যা যা লাগবে শীতের, ওর মোটামুটি নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ঈশানীর দেখছি আর কি। তো এই যে আমার না এই ব্ল্যাক কালারের এটা ভীষণ পছন্দ হয়েছে জানো তো, আমি খালি মানে ওর সাথে আমার ওটা নিয়েই হচ্ছে যে কি করবো, এটা কি নেবো না নেবো না, মানে একটু অন্যরকম লাগছে না, ইউনিক টাইপের, আর ভীষণই মানে কিউট কিউট একটা ব্যাপার ছিল। তো যাই হোক শেষ পর্যন্ত ওটা নেওয়া হলো, বাড়ি গিয়ে দেখাবো কী কী নিলাম না নিলাম। তো এখন হচ্ছে দেখো এখানে বিল পেমেন্ট করছি, আর আজকের যে পুরোটা সবটা হচ্ছে গিয়ে আমি মানে আমার তরফ থেকে। তোমাদের দাদাভাই কিছুতেই ও বলছিল যে না না থাক দরকার নেই, বাট ওর সত্যি কথা বলতে শীতের জিনিস একটু দরকার, ঠিক আছে। তো তার জন্য ওর না বলার সত্ত্বেও আমি বুঝতে পেরেছিলাম যে ওর দরকার, তার জন্যই কিন্তু আমি ওকে জোর করেই এনেছিলাম। ও বলেছিল থাক অনেক খরচ হয়ে যাচ্ছে আর দরকার নেই। সত্যি কথা বলতে অ্যানিভার্সারি করা, আর তারপরে ওই যে কেন আমি কোয়ার্টারে যেতে পারছি না তার সাথেই পেমেন্টেরও লিঙ্ক আছে। তো মানে সব কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিও দেখতে থাকো। আর এই দেখো এইখানে না মানে আমাদের যখন চেকিংয়ে করলো হঠাৎ করে দেখছি এখানে টুই টুই করে মানে বেজে উঠেছে। আমার তো মানে ভীষণই খারাপ লাগলো বিষয়টা, যে এরকম করে আওয়াজ দিল, আমরা তো সব বিলই পেমেন্ট করেছি, তাহলে এরকম করে আওয়াজ দেওয়ার কারণটা কি। তারপরে দেখি যে ওদের জামারই ভেতরে একটা থাকে আর কি, সেটা কাছি দিয়ে ওদেরকে কেটে দিতে হয়, বাট ওরা কাটেনি। আমাদের তরফ থেকে বিল পেমেন্ট হয়ে গেছে, বাট ওদের তরফ থেকে হয়নি, ওরকমই একটা প্রবলেম ছিল। যাই হোক তারপরেই দেখো আমরা ওখানে শপিং করে বাড়ি মানে বাড়িতে আসছিলাম আর কি। বাড়ি আসার দিকে এখানে যে সেলুনে তোমাদের দাদাভাই যেহেতু কালকেই ভোরে মানে ভোরবেলায় ও বেরিয়ে যাবে, ফ্লাইট রয়েছে সকালে, তো আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট পৌঁছাতে অনেকটা সময় লাগে, তো তার জন্য ভোরেই বেরিয়ে যাবে 3টে নাগাদ। তো তার জন্য না রাত্রেবেলায় এসছে এখানে, সেই যে চুলদারিটা সব কেটে নিচ্ছে। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইয়ের ভীষণই পছন্দের আর কি মানে চুল দাড়ি রাখা এগুলো, বাট সত্যি ফৌজি হলে সব কিছুই ত্যাগ করতে হয়, এটা একটা বিশাল বড় ব্যাপার। যাই হোক সব কিছু ও এদিকে ক্লিন করছে, আর আমি এদিকে আমার ঈশানী সোনার সাথে কথা বলছি। আসলে ওর একটু ঠান্ডা লেগে গেছিলো বলে ওকে আবার বাড়িতে রেখে, মানে ও নিজেই বললো চলো আমি বাড়িতে থাকবো, আমার জন্য ড্রেস কিনে আনবে, এরকম আর কি ব্যাপারটা। তো ওকে বাড়িতে রেখেছে, এখন ও ফোন করেছে, তাই ওর সাথে আমি এদিকে ফোনে কথা বলছি। বলছে মাম্মাম কখন আসবে, চলে আসো, আর আসার সময় আমার জন্য কিন্তু চকলেট এনো, এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক সব কিছু করে এখন তারপর আমরা বাড়ি যাবো। বাড়ি এসেও এখন জামাগুলো পরে পরে দেখছো ওকে ঠিকঠাক মানে ফিট হয়েছে নাকি, তাড়াহুড়োর মধ্যে তো ওখানে দেখতেই পারেনি, তার জন্য আর ঈশানীকেও আমি পরিয়ে জাস্ট এটা দেখলাম। বাবা একটু দাঁড়াও তো দেখি তোমাকে কেমন লাগছে, দাঁড়াও। ঈশানীর জন্য এই যে জামাটা নেওয়া হয়েছে, এই টুপিটা খুলে দিই 1 মিনিট। কোন দুটো জামা নিয়েছে তো দেখো, আর একটা এই যে জামাও পরছে, পরো তাড়াতাড়ি, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কেন আমি কোয়ার্টারে যেতে পারবো না, ওই বলবে। পরো, মোটা আছে কিন্তু জামাগুলো, বলো। টুপিটা খোলো, টুপিটা খোলো না, আসো ওই দিক থেকে লাইটটা পড়ছে, বড় লাইট। এগুলো ঘরে রেখে দিই আমি, জানো না না ঘরে রাখার জন্য থোড়ি কিনেছো, হ্যাঁ না খারাপ হয়ে যাবে তো তাতে কি পড়বে, তো ওখানে তো দরকার, তোমার ওখানে কত ঠান্ডা। দেখি আমাদেরকে ঘোরো, বেশ ভালো লাগছে এটা। হ্যাঁ হ্যাঁ দুটোই সুন্দর। এই দারুন দারুন কালেকশন এসেছে এবারে। দেখো ঈশানীর এই যে জামাটা নিয়েছে কত ভালো, আজকে দিয়েই সেল দিচ্ছে 50% 30%, অনেক ভালো। আর এই দেখো হল্লাপাটির তরফ থেকে জিজ্ঞাসা করে একজন আমার কমেন্ট করেছে পূজা বৌদি কি গিফট দিয়েছে, হল্লাপাটি মানে পূজা বৌদি কি গিফট দিয়েছে, আর একটা কার নাম দিয়ে জিজ্ঞাসা করলো কি গিফট দিয়েছে, তখন পূজা বৌদি কমেন্টে বললো যে হল্লাপাটির তরফ থেকে গিফট দেওয়া হয়। তো এই যে দেখো আমাদের অ্যানিভার্সারির গিফট ওরা আজকে এনেছে, কালকে তোমাদের দাদাভাই চলে যাবে, তো তার জন্য
না হলে এত রাতে আসতো না, সেটাই। এটা না অর্ডার দেওয়া গিফট, ঠিক আছে, অ্যানিভার্সারি গিফট পেয়ে গেছি হাতে। এবারে চলে খুলি, একসাথে খুলি। হ্যাঁ হ্যাঁ, একসাথে খোলো তো। আমার রানী এটা খুলো, একটা ডক্টর এটা খুলো, এটা খুলো ভাই। একটু দাঁড়াও, এখন আমি মানে তাহলে এই প্ল্যানটা কার আগে সেটা বলছে। এই দেখো, ওয়াও কি সুন্দর। আমি না ওকে বলছিলাম, আমি ওরা এতবার আসতে মনে হয় অ্যানিভার্সারি কি গিফট হবে, কিছু ফটো টটো ফ্রেম ভেবেছিলাম। কি দারুণ সুন্দর, ওয়াও। একটু কাছে এসে দেখো বাবা, একটু দেখি দেখি দেখি। ও মা একটা জিনিস দেখবো, আসো। কি সুন্দর, দারুণ না? প্ল্যানটা জানতাম যে এরকমই আসবে, এটাই আসবে। তো যাই হোক, এই করতে করতে না শেষে এতটাই মন খারাপ হয়ে গেছিলো, ভুলেই গেছিলাম যে পিটিও আসলে ওর না হওয়ার জন্যই ও আমাকে নিয়ে যেতে পারলো না। মানে ওর পিটিওটা না ক্যান্সেল হয়ে গেছে, একবার হয়ে এসছিল, তারপরে কিছু একটা পিন নাম্বার এদিক ওদিক হওয়ার জন্য পিটিওটা আবার দ্বিতীয়বার করাতে হচ্ছে, যার কারণে না মানে নতুন জায়গায় পোস্টিং তো যার কারণেই হচ্ছে ওর মানে পেমেন্ট নিয়েও একটু প্রবলেম হচ্ছে, পেমেন্ট অনেক কম আসছে। আর তার সাথে সাথে কোয়ার্টারটাও বললো যে তুই ছুটি গেলে মানে পিটিও হয়ে যাবে, কোয়ার্টার কনফার্ম হয়ে যাবে, আমরা জানিয়ে দেবো। বাট জানালো যে এখনো পিটিওটা ক্লিয়ার হয়নি, যার জন্য কোয়ার্টার কনফার্ম হয়নি। এই কারণেই আমি যেতে পারলাম না। বাট কি আর করার, প্রচুরই খারাপ লাগছে, বাট মানিয়ে নিতে হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, টাটা।